হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে ছোট ছোট পুঁটি মাছ রান্না আর পুঁটি মাছ ভেজে দেখাবো। এখানে দেখুন আমি পুঁটি মাছ নিয়েছি, বেশি বড়ও না ছোটও না, মাঝারি সাইজের। কিছু পুঁটি মাছ ভাজি করব, আলাদা করে নিয়েছি। আর এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর কুমড়ো বড়ি নিয়েছি। সম্পূর্ণ কিছুই কিন্তু অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখানে বড় পুঁটি মাছগুলো নিয়েছি, এগুলো ঝোল রান্না করব। এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সুন্দর করে এখানে মেখে রেখে দেব। এই মাছগুলো ভাজি করে রান্না করলে কিন্তু ভালো লাগে না, এভাবে যদি মেখে রেখে দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে মজা লাগে। এখন আমি চুলায় চলে এসেছি, একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে। এই কুমড়ো বড়িগুলো ভেজে নেব। আর এই কুমড়ো বড়িগুলো ভেজে নিলে কিন্তু তরকারিটা ভালো লাগে। কুমড়ো বড়িটা ভাজা হয়ে গেছে, এখন কুমড়ো বড়িটা নামিয়ে নিয়েছি। এখানে আমি অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এটা দিয়ে আমি বাগার বানিয়ে নেব। আর এই বাগারটা যদি বানানো যায় তাহলে কিন্তু তরকারি রান্নাটা ভালো লাগে। এ পর্যায়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এর ভিতর কিছু জিরা দিয়ে দেবো। জিরা দিয়ে বাগারটা উঠিয়ে নেব। এখন আমি জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু বাগারটা উঠিয়ে নেব। এই যে বাগারটা উঠিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি আবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর বাদ বাকি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি সুন্দর করে তরকারিটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু অল্প মশলায় রান্না করলে ভালো লাগে, বিশেষ করে এই পুঁটি মাছটা। আর এই পুঁটি মাছের ভিতর কিন্তু কাঁচামরিচ বেশি করে দিলে ভালো লাগে। আমি আজকে লাল হওয়ার জন্য কিছু লাল মরিচ দিয়ে দিয়েছি, তাহলে তরকারির কালারটা ভালো দেখা যাবে এই জন্য। তাছাড়া বেশি করে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব, তাহলে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এ পর্যায়ে তরকারিটা কিন্তু কষানো হয়ে এসেছে। আর এখানে আলুটাও নরম, আর এই বেগুনটাও কিন্তু নরম। এ পর্যায়ে তরকারিটা সম্পূর্ণই কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর এই শীতের সময় ঝোল ঝোল তরকারি কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে সকালবেলায় ঠান্ডা তরকারি আর ঠান্ডা ভাত কিন্তু মাশাআল্লাহ খেতে দুর্দান্ত লাগে। এভাবে করে ঝোলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঝোলটা আমি ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখতে পাচ্ছেন মেখে রাখাতে কিন্তু শক্ত হয়ে আসে। এখন মাছটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে একটা বলক উঠে নেব। দেখতে পাচ্ছেন আবারও বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বড়িগুলো। আর এই কুমড়ো বড়িগুলো একটু আগেই দিলাম। এই কুমড়ো বড়িগুলো যেহেতু একটু শক্ত, এই জন্য আগেই দিতে হবে, আর নরম কুমড়ো বড়ি হলে শেষ পর্যায়ে দিতে হয়। এখন আমি যে বাগারটা উঠে রেখেছিলাম অফ ক্যামেরায় শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম, সেই বাগারটা দিয়ে দিলাম। এখন তরকারিটা প্রায় শেষের দিক। এ পর্যায়ে আবারও আরেকটা বলক উঠে নেব তরকারিটা। দেখুন ভালোভাবে বলক উঠে এসেছে, আর তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, তার মানে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন 5 মিনিট আমি চুলার উপর রেখে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এই যে ফাইনাল
লুক দেখতে পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আপনারা এভাবে করে পুঁটি মাছটা রান্না করতে পারেন। এখন আমি ছোট ছোট পুঁটি মাছগুলো রেখে দিয়েছিলাম ভাজি করার জন্য। সেই পুঁটি মাছগুলো হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এই যে চুলায় আমি দিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম। দেখুন এভাবে করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠে নিয়েছি। তবে আজকের মতো দুইটা রেসিপি এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিন আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।